পাস পাস করবে বিষ্ণুচরণ? দেখো, আবদারের একটা সীমা আছে। এ কি তোমার মামার বাড়ি পেয়েছো নাকি? হ্যাঁ, যে যা খুশি আবদার করলে আর সেটা পেয়ে গেলে? যাও যাও যাও, আমার চোখের সামনে থেকে যাও। মাস্টার মশাই, আমি হাত জোড় করছি মাস্টার মশাই। আমার সব জিনিসের তো একটা নিয়ম থাকে। তোমার বিষ্ণু কিচ্ছু লিখতে পারেনি, কাজটা করবে কি করে? সে দোষ তো ওর নয়, আমার। আমি বলছি তো, আমি ওর পরীক্ষার রুটিন পাল্টে দিয়েছি, ওর বই গরুকে খাইয়েছি। সব দোষ আমার মাস্টার মশাই। আপনি আমাকে ফেল করান? বাহ 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 বাহ, বিষ্ণুচরণের সার্থক স্ত্রী তুমি। হ্যাঁ, পরীক্ষা দিল একজন আর ফেল করবে আর একজন। এটা কি মগের মূল্য পেয়েছ? যাও, দারোয়ান 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 ওরে ও মুখপুরি, দারোয়ান কত সহজে চিড়ে ভিজবে না। দারোয়ান বিষ্ণুর পরীক্ষার খাতাটা আরেকবার দেখতে বললাম। আমি এখান থেকে যা করার করছি। বল। দারোয়ান মাস্টার মশাই, দারোয়ান মাস্টার মশাই, আমি চলে যাব, আপনি চিন্তা করবেন না। একবার শুধু ওর খাতাটা দেখে দিন না। আচ্ছা, বিপদ হলো। দরওয়ানটাও আসে না কেন কে জানে? কেন কেন আবার খাতা দেখবো কেন? যা দেখার আমি দেখে নিয়েছি। ওই সুগত মজুমদার ওরফে বিষ্ণুচরণ ওরফে তোমার গুণধর স্বামী পাস করবে না। এবার তুমি আমাকে একটু মুক্তি দেবে? দেব তো, নিশ্চয়ই মুক্তি দেব। শুধু মুক্তি নয়, আমের মোরব্বাও দেব আপনাকে। আপনি শুধু একবার খাতাটা দেখে দিন না। ভগবান, কার মুখ দেখে আজ উঠেছিলাম আমি। ছাত্র হলে তাকে বেতিয়ে লাল করে দিতাম। ছাত্রের বউকে তো আর মারতে পারি না। এই যে দেখো, এই যে আর এই যে আর একটা। হ্যাঁ, দেখো দেখো দেখো, কেন দাঁড়িয়ে রইলে কেন? দেখো, মাস্টার মশাই, এতে তো সব লেখা। হ্যাঁ, সব লেখা সঠিক উত্তর মানে? হুমকি দে, ওরে হুমকি দে এবার। বল, ইচ্ছে করে তোর স্বামীকে ফেল করে দিয়েছিল, তুই সবাইকে বলে দিবি। বল। মানে মানে তো আপনি বলবেন মাস্টার মশাই, আপনি। আমি এক্ষুনি বাড়ি গিয়ে সকলকে বলে দিচ্ছি আপনি ইচ্ছা করে বিষ্ণুকে ফেল করাচ্ছেন। আপনার জন্য আমার স্বামীকে বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিলাম, শুধুমাত্র আপনার জন্য। সব দোষ আপনার। এই মেয়ে দাঁড়ো, এই দাঁড়ো, এই মেয়ে, এই এবার জমবে মজা। যাই, আমার বুড়োটাকে বলি একটা কিছু ব্যবস্থা করতে, যাতে ওদের প্রেমটা এবার জমে। যাই।
শোনো শোনো শোনো, আরে আরে ও মেয়ে শোনো 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 শোনো। না না না, আমি আপনাদের কোনো কথা শুনবো না। আমি সবাইকে বলে দেবো যে আপনি কেমন লোক আর কি কি করেন। চুপ 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 শোনো আমার কথা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শোনো শোনো শোনো, এসব বললে কলেজের বদনাম হয়ে যাবে। নিশ্চয়ই একটা কিছু গন্ডগোল কোথাও হয়েছে, সেই জন্য এমনটা ঘটে গেছে। তাহলে আপনি আমাদের বাড়িতে গিয়ে বলবেন কি 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 বলবো? এই যে বিষ্টুকে আপনি ইচ্ছা করে ফেল করিয়েছেন, কিন্তু ও পাশ করেছে, সব দোষ আপনাদের। মরে যাবো, এমনটা না বললেই নয়। এইটা যদি না করেন তাহলে এই, 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 যাও সব ক্লাসে যাও, এখানে দাঁড়িয়ে যাও, চল যাও। এ কি, তোমরা সকলে মিলে আমার দিকে এগিয়ে আসছো কেন? তোর কাণ্ড কারখানা দেখে বাড়ির লোকজন তো সব হা হয়ে গেছে। এই হতচ্ছাড়ি, তুই আমার ছেলেকে কি করেছিস রে? এই দূর হ, দূর হ। তুই অনেক করেছিস, এবার তুই যা দেখি। ওমা ওমা ওমা, হাসছে দেখ। হ্যাঁ রে অলক্ষী, তোর কি লজ্জা শরম বলে কিছু নেই রে? তুই কি না শেষে বিনা দোষে বিষ্ণুর হাত পা বেঁধে দিলি? আর বাঁধবে নাই বা কেন? আগজন্ম তো ডাকাত ছিল। তার মানে তুই এই জন্মে অলক্ষী হয়েছিস না রে? এই আমি ডাকাতি শিখিয়ে দিই। উফ রাধা, চুপ কর। আগেও জবাব দিক, এর মানেটা কি? এই অলক্ষী, তুই বিষ্টুকে হাত পা বেঁধে রেখেছিলি কেন রে? না হলে আমাকে সেবা যত্ন করতে দিত নাকি? আর ডাক্তারবাবু তো বলে গেছে ওর যত্ন করতে। আর তোমরা চাও না যে ও সুস্থ হোক? বলো। উড়ি আমার কি লক্ষ্মী বউ এলেন রে? বলি কে বলেছিল তোকে সেবা করতে? প্রথমে তো আমার নাতিটাকে বিছনায় শুইয়ে দিলি, আবার এখন ঢং করে ওর সেবা করছিস। গপু, ওকে তারা আমি আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। ওর অত্যাচারে নাতিটা আমার একবারে বিছনায় শয্যাশায়ী হয়ে গেছে। বিশ্বাস করো, আমি বিষ্টুকে সুস্থ করে দিয়েছি। তোমরা সবাই মিলে ডাকো, ওর নিচে নেমে আসবে। কি করে আসবে? আসবার মতো অবস্থায় ওকে রেখেছিস? এক মিনিট, এক মিনিট, ডাকছি। বিষ্টু, ওনার চাঁদ গোপাল, তুমি একটু নিচে নেমে এসো তো, তোমার ডাকছে। কোথায় কোথায় সে হতচ্ছাড়ি? এই তুই আমার হাত পা বেঁধে আমাকে কম্বল চাপাতে যাচ্ছিস? এক মিনিট, পরে তাড়া করবি, পরে তাড়া করবি। দাঁড়া, ইদা কি বলছিলে? দাঁড়া, ইষ্টু নাকি ইয়ে হয়ে গেছে, মানে সজ্জায় মিশে গেছে। হ্যাঁ, পরমা দেখে মনে হয় সজ্জায় মিশে গেছে। ঠিক তো, বিশু তো আগের মতোই তৈরি হয়ে আছে। আপনি যে বললেন মাসিমা। মাসিমা, সবটাই শুধু ছ্যা 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 দিয়ে হয় না। এবার বলুন, বলুন কি বলবেন, বলুন বলুন। বিষ্ণু যেই সুস্থ হয়ে দাঁড়িয়ে আছে, এটা শুধু অলক্ষীর হাতের গুণে। মানে ও আমাকে বেঁধে আমাকে কম্বল চাপাতে রেখেছে, তখন বেশ করেছে। তাতে কি হয়েছে? তোকে সুস্থ করে তুলেছে তো, হলো তো। দেখলে তো, তোমরা শুধু শুধু চিন্তা করছিলে। না না, এবার চিন্তা ফিন্তা না, এবার একটা প্রতিকার চাই। কি ভেবেছো তোমরা? সবসময় অলৌকিকে দোষ দেবে কেন? ও তোর ভালোই চায় নাকি? হ্যাঁ, দাদা, ও বললো আর তুমি অমনি মেনে নিলে। আর আর আমি যে ফেল করলাম তার বেলা বলি ওই অলক্ষীর জন্য আজকে বিষ্ণুর বাবা ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। এর প্রতিকারটা কে করবে শুনি? কে করবে? আবার তারপর করে হাসছে দেখো। ওকে বিদায় করো, ব্যাস, আর কোনো কথা না। একটু পরেই তোমাদের ভুল ভাঙবে।
বিষ্টুর সঙ্গে আমাকেও যদি তাড়িয়ে দিত, ভাগ্যির শাকচুন্নি ছিল, হেড স্যার এলো বলে। দেখো না, সংসার সুখের হয়